রোদটা খুব আরামদায়ক। দ্য সান ইজ ভেরি কমফোর্টেবল। দ্য সান ইজ ভেরি কমফোর্টেবল অর্থাৎ রোদটা খুব আরামদায়ক। কাল ঠান্ডা পড়বে। ইট উইল বি কোল্ড টুমোরো। ইট উইল বি কোল্ড টুমোরো অর্থাৎ কাল ঠান্ডা পড়বে। তারা আগামীকাল এখানে থাকবে। দে উইল বি হেয়ার টুমোরো। দে উইল বি হেয়ার টুমোরো অর্থাৎ তারা আগামীকাল এখানে থাকবে। আমার বাড়ি পরিষ্কার করা হবে। মাই হাউস উইল বি ক্লিয়ার্ড। মাই হাউস উইল বি ক্লিয়ার্ড অর্থাৎ আমার বাড়ি পরিষ্কার করা হবে। আবহাওয়া খুব সুন্দর। দ্য ওয়েদার ইজ ভেরি প্লেজেন্ট। দ্য ওয়েদার ইজ ভেরি প্লেজেন্ট অর্থাৎ আবহাওয়া খুব সুন্দর। বেশি ঘুমিও না। ডোন্ট ওভার স্লিপ। ডোন্ট ওভার স্লিপ অর্থাৎ বেশি ঘুমিও না। বেশি করে জল খাও। ড্রিঙ্ক মোর ওয়াটার। ড্রিঙ্ক মোর ওয়াটার অর্থাৎ বেশি করে জল খাও। আপনার কি ব্যাগ লাগবে? শ্যাল ইউ নিড ব্যাগ? শ্যাল ইউ নিড ব্যাগ অর্থাৎ আপনার কি ব্যাগ লাগবে? দরজা খুলে দাও। ওপেন দ্য ডোর। ওপেন দ্য ডোর অর্থাৎ দরজা খুলে দাও। মেঝে পরিষ্কার করো। ক্লিন দ্য ফ্লোর। ক্লিন দ্য ফ্লোর অর্থাৎ মেঝে পরিষ্কার করো। এসবের অর্থ কী? হোয়াট ডাজ দিস মিন? হোয়াট ডাজ দিস মিন অর্থাৎ এসবের অর্থ কী? সামনে এগিয়ে যাও। মুভ ফরওয়ার্ড। মুভ ফরওয়ার্ড অর্থাৎ সামনে এগিয়ে যাও। সে শেষ মুহূর্তে এখানে এসেছিল। হি কেম হিয়ার অ্যাট দ্য লাস্ট মিনিট। হি কেম হিয়ার অ্যাট দ্য লাস্ট মিনিট অর্থাৎ সে শেষ মুহূর্তে এখানে এসেছিল। আমার সামনে হাত তোলো। হ্যান্ডস আপ ইন ফ্রন্ট অফ মি। হ্যান্ডস আপ ইন ফ্রন্ট অফ মি অর্থাৎ আমার সামনে হাত তোলো। আমার সঙ্গে তাড়াতাড়ি এসো। কাম উইথ মি ফাস্ট। কাম উইথ মি ফাস্ট অর্থাৎ আমার সঙ্গে তাড়াতাড়ি এসো। এখন তোমার পালা। নাও ইয়োর টার্ন। নাও ইয়োর টার্ন অর্থাৎ এখন তোমার পালা। তাকে আমার কাছে ডাকো। কল হিম টু মি। কল হিম টু মি অর্থাৎ তাকে আমার কাছে ডাকো। তোমার ফেরার পথ বন্ধ। ইয়োর ওয়ে ব্যাক ইজ ক্লোজড। ইয়োর ওয়ে ব্যাক ইজ ক্লোজড অর্থাৎ তোমার ফেরার পথ বন্ধ। পেঁয়াজটা আমার সামনে কাটো। চপ দ্য অনিয়ন ইন ফ্রন্ট অফ মি। চপ দ্য অনিয়ন ইন ফ্রন্ট অফ মি অর্থাৎ পেঁয়াজটা আমার সামনে কাটো। আমি 1 মিনিট পরে যাচ্ছি। আই অ্যাম গোয়িং 1 মিনিট লেটার। আই অ্যাম গোয়িং 1 মিনিট লেটার অর্থাৎ আমি 1 মিনিট পরে যাচ্ছি। এই সুযোগটি যথাযথভাবে কাজে লাগাও। ইউজ দিস অপরচুনিটি প্রপারলি। ইউজ দিস অপরচুনিটি প্রপারলি অর্থাৎ এই সুযোগটি যথাযথভাবে কাজে লাগাও। তোমার ব্রেইন খুবই তীক্ষ্ণ। ইয়োর ব্রেইন ইজ ভেরি শার্প। ইয়োর ব্রেইন ইজ ভেরি শার্প অর্থাৎ তোমার ব্রেন খুবই তীক্ষ্ণ। তোমার চোখ বন্ধ করো। ক্লোজ ইয়োর আইজ। ক্লোজ ইয়োর আইজ অর্থাৎ তোমার চোখ বন্ধ করো। তুমি আমার আত্মীয়। ইউ আর মাই রিলেটিভ। ইউ আর মাই রিলেটিভ অর্থাৎ তুমি আমার আত্মীয়। দয়া করে আমার হাত ধরো। প্লিজ ক্যাচ মাই হ্যান্ড। প্লিজ ক্যাচ মাই হ্যান্ড অর্থাৎ দয়া করে আমার হাত ধরো। আমি তোমাকে খুব পছন্দ করি। আই লাইক ইউ ভেরি মাচ। আই লাইক ইউ ভেরি মাচ অর্থাৎ আমি তোমাকে খুব পছন্দ করি। আমাকে আর কিছু জিজ্ঞাসা করো না। ডোন্ট আস্ক মি এনিথিং মোর। ডোন্ট আস্ক মি এনিথিং মোর অর্থাৎ আমাকে আর কিছু জিজ্ঞেস করো না। আমি তোমাকে দেখতে চাই। এটা ইংরেজি হবে আই ওয়ান্না সি ইউ। আই ওয়ান্না সি ইউ অর্থাৎ আমি তোমাকে দেখতে চাই। তুমি কি মজা করছো? এটা ইংরেজি হবে আর ইউ কিডিং। আর ইউ কিডিং অর্থাৎ তুমি মজা করছো। 1 সপ্তাহ পরে এসো। এটা ইংরেজি হবে কাম আফটার 1 উইক। কাম আফটার 1 উইক অর্থাৎ 1 সপ্তাহ পরে এসো। সে আমাকে বারবার ডাকে। এটা ইংরেজি হবে শি কলস মি ওভার অ্যান্ড ওভার। শি কলস মি ওভার অ্যান্ড ওভার অর্থাৎ সে আমাকে বারবার ডাকে। আমাকে জাদুঘরে নিয়ে যান। এটা ইংরেজিতে হবে টেক মি টু দ্য মিউজিয়াম। টেক মি টু দ্য মিউজিয়াম অর্থাৎ
আমাকে জাদুঘরে নিয়ে যান। ঠান্ডা বাতাস বইছে, ইংরেজিতে হবে কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং। কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং অর্থাৎ ঠান্ডা বাতাস বইছে। তিনি একজন বৃদ্ধ মানুষ, এর ইংরেজিতে হবে হি ইজ অ্যান ওল্ড ম্যান। হি ইজ অ্যান ওল্ড ম্যান অর্থাৎ তিনি একজন বৃদ্ধ মানুষ। আমাকে শান্ত হতে হবে, এর ইংরেজিতে হবে আই নিড টু কাম ডাউন। আই নিড টু কাম ডাউন অর্থাৎ আমাকে শান্ত হতে হবে। তুমি কোন সময়ে ঘুমাও, এর ইংরেজিতে হবে অ্যাট হোয়াট টাইম ডু ইউ স্লিপ। অ্যাট হোয়াট টাইম ডু ইউ স্লিপ অর্থাৎ তুমি কোন সময়ে ঘুমাও। সে দেখতে তার মায়ের মতো, এর ইংরেজিতে হবে শি লুকস লাইক হার মাদার। শি লুক লাইক হার মাদার অর্থাৎ সে দেখতে তার মায়ের মতো। একটু ধরুন, এর ইংরেজিতে হবে প্লিজ হোল্ড আ মুমেন্ট। প্লিজ হোল্ড আ মুমেন্ট অর্থাৎ একটু ধরুন। শক্ত করে ধরো, এর ইংরেজিতে হবে হোল্ড অন টাইট। হোল্ড অন টাইট অর্থাৎ শক্ত করে ধরো। অতিরিক্ত রাত জেগো না, এর ইংরেজিতে হবে ডোন্ট স্টে আপ লেট। ডোন্ট স্টে আপ লেট অর্থাৎ অতিরিক্ত রাত জেগো না। তোমাকে ক্ষমা চাইতে হবে, এর ইংরেজিতে হবে ইউ মাস্ট অ্যাপোলোজাইজ। ইউ মাস্ট অ্যাপোলোজাইজ অর্থাৎ তোমাকে ক্ষমা চাইতে হবে। আমি তাকে বুঝিয়ে বলেছি, এর ইংরেজিতে হবে আই এক্সপ্লেন টু হিম। আই এক্সপ্লেন টু হিম অর্থাৎ আমি তাকে বুঝিয়ে বলেছি। সে কি এখনো ঘুমাচ্ছে, এর ইংরেজিতে হবে ইজ হি স্টিল স্লিপিং। ইজ হি স্টিল স্লিপিং অর্থাৎ সে কি এখনো ঘুমাচ্ছে। আমাকে একাই কাজ করতে দাও, এর ইংরেজিতে হবে লেট মি ওয়ার্ক অ্যালোন। লেট মি ওয়ার্ক অ্যালোন অর্থাৎ আমাকে একাই কাজ করতে দাও। আমি তোমার মতো হতে চাই, এর ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু বি লাইক ইউ। আই ওয়ান্ট টু বি লাইক ইউ অর্থাৎ আমি তোমার মতো হতে চাই। তোমার প্রতিজ্ঞা মনে রাখবে, এটা ইংরেজিতে হবে রিমেম্বার ইয়োর প্রমিস। রিমেম্বার ইয়োর প্রমিস অর্থাৎ তোমার প্রতিজ্ঞা মনে রাখবে। এটা খুবই ভালো খবর, এটা ইংরেজিতে হবে দ্যাটস ভেরি গুড নিউজ। দ্যাটস ভেরি গুড নিউজ অর্থাৎ এটা খুবই ভালো খবর। চিরকাল কেউ বেঁচে থাকে না, এটা ইংরেজিতে হবে নো ওয়ান লিভস ফর এভার। নো ওয়ান লিভস ফর এভার অর্থাৎ চিরকাল কেউ বেঁচে থাকে না। সে হঠাৎ হেসে উঠল, এর ইংরেজিতে হবে হি সাডেনলি লাফ। হি সাডেনলি লাফ অর্থাৎ সে হঠাৎ হেসে উঠল। আমাকে যেতে হবে, এর ইংরেজিতে হবে আই হ্যাভ টু গো। আই হ্যাভ টু গো অর্থাৎ আমাকে যেতে হবে। আমার জল পিপাসা পেয়েছে, এর ইংরেজিতে হবে আই এম থার্স্টি। আই এম থার্স্টি অর্থাৎ আমার জল পিপাসা পেয়েছে। আমার জন্য একটা ডিম ভাজো, এটা ইংরেজিতে হবে ফ্রাই অ্যান এগ ফর মি। ফ্রাই অ্যান এগ ফর মি অর্থাৎ আমার জন্য একটা ডিম ভাজো। এখান থেকে বাজার কত দূরে, ইংরেজিতে হবে হাউ ফার ইজ দ্য মার্কেট ফ্রম হেয়ার। হাউ ফার ইজ দ্য মার্কেট ফ্রম হেয়ার অর্থাৎ এখান থেকে বাজার কত দূরে। তুমি এটা কখন রান্না করছো, ইংরেজিতে হবে হোয়েন ডিড ইউ কুক ইট। হোয়েন ডিড ইউ কুক ইট অর্থাৎ তুমি এটা কখন রান্না করেছো। সব কিছু ঠিক আছে, এটা ইংরেজিতে হবে এভরিথিং ইজ ফাইন। এভরিথিং ইজ ফাইন অর্থাৎ সব কিছু ঠিক আছে। কাল সকালে দেখা হবে, এটা ইংরেজিতে হবে সি ইউ টুমোরো মর্নিং। সি ইউ টুমোরো মর্নিং অর্থাৎ কাল সকালে দেখা হবে। এটা কাছাকাছি, এটা ইংরেজিতে হবে ইটস নিয়ার বাই। ইটস নিয়ার বাই অর্থাৎ এটা কাছাকাছি। তুমি কি আমাকে পছন্দ করো, এটা ইংরেজিতে হবে ডু ইউ লাইক মি। ডু ইউ লাইক মি অর্থাৎ তুমি কি আমাকে পছন্দ করো। একটা কথাও বলবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট সে আ ওয়ার্ড। ডোন্ট সে আ ওয়ার্ড অর্থাৎ একটা কথাও বলবে না। শুক্রবারে দেখা হবে, এটা ইংরেজিতে হবে সি ইউ অন ফ্রাইডে। সি ইউ অন ফ্রাইডে অর্থাৎ শুক্রবারে দেখা হবে। এটা আমার জন্য ঠিক আছে, এটা ইংরেজিতে হবে ইটস ফাইন ফর মি। ইটস ফাইন ফর মি অর্থাৎ এটা আমার জন্য ঠিক আছে। মাফ করবেন, এটা ইংরেজিতে হবে আই বেগ ইউ পার্টন। আই বেগ ইউ পার্টন অর্থাৎ মাফ করবেন। তুমি আমাকে কল করতে পারো, এটা ইংরেজিতে হবে ইউ ক্যান কল মি। ইউ ক্যান কল মি অর্থাৎ তুমি আমাকে কল করতে পারো। আমি এটা সম্পর্কে চিন্তা করব, এটা ইংরেজিতে হবে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ আমি এটা সম্পর্কে চিন্তা করব। এটা অবিশ্বাস্য, এটা ইংরেজিতে হবে
ইটস ইনক্রেডিবল। ইটস ইনক্রেডিবল অর্থাৎ এটা অবিশ্বাস্য। আমার গাড়িতে উঠুন, এটা ইংরেজিতে হবে গেট ইনটু মাই কার। গেট ইনটু মাই কার অর্থাৎ আমার গাড়িতে উঠুন। আমি একবার সেখানে গিয়েছিলাম, এটা ইংরেজিতে হবে আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স। আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স অর্থাৎ আমি একবার সেখানে গিয়েছিলাম। আমি আর একবার ভাবলাম, এটা ইংরেজিতে হবে আই থট ওয়ান্স অ্যাগেইন। আই থট ওয়ান্স অ্যাগেইন অর্থাৎ আমি আর একবার ভাবলাম। আকাশে মেঘ নেই, এটা ইংরেজিতে হবে দ্য স্কাই ইজ ক্লাউডলেস। দ্য স্কাই ইজ ক্লাউডলেস অর্থাৎ আকাশে মেঘ নেই। সে কখন আসবে, এটা ইংরেজিতে হবে ওয়েন উইল হি কাম। ওয়েন উইল হি কাম অর্থাৎ সে কখন আসবে। আধুনিক পোশাক, এটা ইংরেজিতে হবে ট্রেন্ডি আউটফিট। ট্রেন্ডি আউটফিট অর্থাৎ আধুনিক পোশাক। যোগাযোগ রেখো, ইংরেজিতে হবে কিপ ইন টাচ। কিপ ইন টাচ অর্থাৎ যোগাযোগ রেখো। এটা তাড়াতাড়ি করো, এটা ইংরেজিতে হবে ডু ইট ফাস্ট। ডু ইট ফাস্ট অর্থাৎ এটা তাড়াতাড়ি করো। সে এখানে আসেনি, এটা ইংরেজিতে হবে শি ডিড নট কাম হিয়ার। শি ডিড নট কাম হিয়ার অর্থাৎ সে এখানে আসেনি। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা ইংরেজিতে হবে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ এটা খুব গুরুত্বপূর্ণ। আমি এটা সমর্থন করি, এটা ইংরেজিতে হবে আই সাপোর্ট ইট। আই সাপোর্ট ইট অর্থাৎ আমি এটা সমর্থন করি। তুমি এটা করতে পারবে, এটা ইংরেজিতে হবে ইউ ক্যান ডু ইট। ইউ ক্যান ডু ইট অর্থাৎ তুমি এটা করতে পারবে। আমি অনেক খুশি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম সো গ্ল্যাড। আই অ্যাম সো গ্ল্যাড অর্থাৎ আমি অনেক খুশি। গ্ল্যাড কথার অর্থ হলো খুশি। এটা অনেক বড়, এটা ইংরেজিতে হবে ইটস সো বিগ। ইটস সো বিগ অর্থাৎ এটা অনেক বড়। আমি তাই আশা করি, এটা ইংরেজিতে হবে আই হোপ সো। আই হোপ সো অর্থাৎ আমি তাই আশা করি। হোপ কথার অর্থ হলো আশা করা। আমি তাই মনে করি, এটা ইংরেজিতে হবে আই থিঙ্ক সো। আই থিঙ্ক সো অর্থাৎ আমি তাই মনে করি। থিঙ্ক কথার অর্থ হলো মনে করা। এটা কি তাই, ইংরেজিতে হবে ইজ দ্যাট সো। ইজ দ্যাট সো অর্থাৎ এটা কি তাই। দয়া করে তাই করো, এটা ইংরেজিতে হবে প্লিজ ডু সো। প্লিজ ডু সো অর্থাৎ দয়া করে তাই করো। তুমিও কি তাই মনে করো, এটা ইংরেজিতে হবে ডু ইউ থিঙ্ক সো। ডু ইউ থিঙ্ক সো অর্থাৎ তুমিও কি তাই মনে করো। আমি খুবই লজ্জিত, এটা ইংরেজিতে হবে আই অ্যাম সো অ্যাসেমড। আই অ্যাম সো অ্যাসেমড অর্থাৎ আমি খুবই লজ্জিত। অ্যাসেমড কথার অর্থ হলো লজ্জিত। আমি হারিয়ে গেছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম লস্ট। আই অ্যাম লস্ট অর্থাৎ আমি হারিয়ে গেছি। লস্ট কথার অর্থ হলো হারিয়ে যাওয়া। কাউকে ছোট করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট লুক ডাউন অন আদার্স। ডোন্ট লুক ডাউন অন আদার্স অর্থাৎ কাউকে ছোট করো না। মানুষকে নিয়ে মজা করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট মেক ফান অন পিপল। ডোন্ট মেক ফান অন পিপল অর্থাৎ মানুষকে নিয়ে মজা করো না। ফান করার অর্থ হলো মজা করা। আমি এই শহরে নতুন, এটা ইংরেজিতে হবে আই অ্যাম নিউ ইন দিস সিটি। আই অ্যাম নিউ ইন দিস সিটি অর্থাৎ আমি এই শহরে নতুন। উই আর স্ট্রং, এটার অর্থ হলো আমরা শক্তিশালী। আমরা শক্তিশালী, এটা ইংরেজিতে হবে উই আর স্ট্রং। আমাকে বাড়িতে ছেড়ে দাও, এটা অর্থ হলো ড্রপ মি অ্যাট হোম। ড্রপ মি অ্যাট হোম অর্থাৎ আমাকে বাড়িতে ছেড়ে দাও। দেয়ার ইজ মাই হাউস, এটা অর্থ হলো সেখানে আমার বাড়ি। সেখানে আমার বাড়ি, এটা ইংরেজিতে হবে দেয়ার ইজ মাই হাউস। সতর্ক থাকো, এটা ইংরেজিতে হবে ওয়াচ আউট। ওয়াচ আউট অর্থাৎ সতর্ক থাকো। মাই ব্যাগ ইজ স্মল, এটা অর্থ হলো আমার ব্যাগ ছোট। আমার ব্যাগ ছোট অর্থাৎ মাই ব্যাগ ইজ স্মল। মিল্ক ইজ গুড ফর হেলথ, এটা অর্থ হলো দুধ স্বাস্থ্যের জন্য ভালো। দুধ স্বাস্থ্যের জন্য ভালো। মিল্ক ইজ গুড ফর হেলথ। দে আর স্যাড, এর অর্থ হলো তারা দুঃখিত। তারা দুঃখিত।
রেঙে দিতে হবে দে আর স্যাড। আমার ঘুম পাচ্ছে, রেঙে দিতে হবে আই এম গেটিং স্লিপি। আই এম গেটিং স্লিপি অর্থাৎ আমার ঘুম পাচ্ছে। বোতলটা ভরে দাও, রেঙে দিতে হবে ফিল দ্য বোতল। ফিল দ্য বোতল অর্থাৎ বোতলটা ভরে দাও। এটা পরিবেশন করো, রেঙে দিতে হবে সার্ভ দিস। সার্ভ দিস অর্থাৎ এটা পরিবেশন করো। পাসওয়ার্ড দাও, এটা ইংরেজিতে হবে এন্টার দ্য পাসওয়ার্ড। এন্টার দ্য পাসওয়ার্ড অর্থাৎ পাসওয়ার্ড দাও। দরজা বন্ধ করো, এটা ইংরেজিতে হবে লক দ্য ডোর। লক দ্য ডোর অর্থাৎ দরজা বন্ধ করো। আমি পাস্তা রান্না করছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম কুকিং পাস্তা। আই অ্যাম কুকিং পাস্তা অর্থাৎ আমি পাস্তা রান্না করছি। কুকিং কথার অর্থ হলো রান্না করছি। আমি তো তোমার জন্য করছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম ডুইং দিস ফর ইউ। আই অ্যাম ডুইং দিস ফর ইউ অর্থাৎ আমি তো তোমার জন্যই করছি। এটি ব্যবহারযোগ্য, ইংরেজিতে হবে ইট ইজ ইউজেবল। ইট ইজ ইউজেবল অর্থাৎ এটি ব্যবহারযোগ্য। ইউজেবল কথার অর্থ হলো ব্যবহারযোগ্য। আমার মনে আছে, এর ইংরেজিতে হবে আই রিমেম্বার। আই রিমেম্বার অর্থাৎ আমার মনে আছে। রিমেম্বার কথার অর্থ হলো মনে থাকা। যোগাযোগ রেখো, এর ইংরেজিতে হবে কিপ ইন টাচ। কিপ ইন টাচ অর্থাৎ যোগাযোগ রেখো। তোমার সাথে উনি কে, এর ইংরেজিতে হবে হু ইজ শি উইথ ইউ। হু ইজ শি উইথ ইউ অর্থাৎ তোমার সাথে উনি কে। চুপি চুপি এসো, এর ইংরেজিতে হবে কাম কোয়াইটলি। কাম কোয়াইটলি অর্থাৎ চুপি চুপি এসো। কোয়াইটলি কথার অর্থ হলো চুপি চুপি। আমি বই খুঁজে পাচ্ছি না, এর ইংরেজিতে হবে আই ডোন্ট ফাইন্ড দ্য বুক। আই ডোন্ট ফাইন্ড দ্য বুক অর্থাৎ আমি বই খুঁজে পাচ্ছি না। ফাইন্ড কথার অর্থ হলো খোঁজা। তুমি কখনো একা না, এর ইংরেজিতে হবে ইউ আর নেভার অ্যালোন। ইউ আর নেভার অ্যালোন অর্থাৎ তুমি কখনো একা না। অ্যালোন কথার অর্থ হলো একা। এইসব বলা বন্ধ করো, এর ইংরেজিতে হবে স্টপ সেইং দিস। স্টপ সেইং দিস অর্থাৎ এইসব বলা বন্ধ করো। সেইং কথার অর্থ হলো বলা। ঋতুর মনটা খুবই নরম, এর ইংরেজিতে হবে ঋতু হ্যাজ আ সফট হার্ট। ঋতু হ্যাজ আ সফট হার্ট অর্থাৎ ঋতুর মনটা খুবই নরম। কোনো মতেই না, এর ইংরেজিতে হবে অ্যাবসলিউটলি নট। অ্যাবসলিউটলি নট অর্থাৎ কোনো মতেই না। বাড়িয়ে কথা বলবেন না, এর ইংরেজিতে হবে ডোন্ট এক্সাজারেট। ডোন্ট এক্সাজারেট অর্থাৎ বাড়িয়ে কথা বলবেন না। এক্সাজারেট কথার অর্থ হলো বাড়িয়ে কথা বলা বা বেশি কথা বলা। আমাকে একটু সাহায্য করুন, এর ইংরেজিতে হবে গিভ মি আ হ্যান্ড। গিভ মি আ হ্যান্ড অর্থাৎ আমাকে একটু সাহায্য করুন। সোজা এগিয়ে যান, এর ইংরেজিতে হবে গো রাইট আহেড। গো রাইট আহেড অর্থাৎ সোজা এগিয়ে যান। আপনার যাত্রা শুভ হোক, এর ইংরেজিতে হবে হ্যাভ আ গুড ট্রিপ। হ্যাভ আ গুড ট্রিপ অর্থাৎ আপনার যাত্রা শুভ হোক। ট্রিপ কথার অর্থ হলো যাত্রা। ব্যাগ নিতে ভুলো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট ফরগেট ইউর ব্যাগ। ডোন্ট ফরগেট ইউর ব্যাগ অর্থাৎ ব্যাগ নিতে ভুলো না। আমি অনেক খুশি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম সো গ্ল্যাড। আই অ্যাম সো গ্ল্যাড অর্থাৎ আমি অনেক খুশি। গ্ল্যাড কথার অর্থ হলো খুশি। এটা অনেক বড়, এটা ইংরেজিতে হবে ইটস সো বিগ। ইটস সো বিগ অর্থাৎ এটা অনেক বড়। আমি তাই আশা করি, এটা ইংরেজিতে হবে আই হোপ সো। আই হোপ সো অর্থাৎ আমি তাই আশা করি। হোপ কথার অর্থ হলো আশা করা। আমি তাই মনে করি, এটা ইংরেজিতে হবে আই থিঙ্ক সো। আই থিঙ্ক সো অর্থাৎ আমি তাই মনে করি। থিঙ্ক কথার অর্থ হলো মনে করা। এখন কটা বাজে, হোয়াট ইজ দ্য টাইম নাও। হোয়াট ইজ দ্য টাইম নাও অর্থাৎ এখন কটা বাজে। এখন 5টা বাজে, ইট ইজ 5 o'clock নাও। ইট ইজ 5 o'clock নাও অর্থাৎ এখন 5টা বাজে। আমি তোমার সাহায্য চাই, আই নিড ইউর হেল্প। আই নিড ইউর হেল্প অর্থাৎ আমি তোমার সাহায্য চাই। আমি তাকে কখনো দেখিনি, আই হ্যাভ নেভার সিন হার। আই হ্যাভ নেভার সিন হার অর্থাৎ আমি তাকে কখনো দেখিনি।
এখন সব কিছু পরিষ্কার। নাও এভরিথিং ইজ ক্লিয়ার। নাও এভরিথিং ইজ ক্লিয়ার অর্থাৎ এখন সব কিছু পরিষ্কার। কোন সাহসে তুমি কথা বলো? হাউ ডেয়ার ইউ সে সো। হাউ ডেয়ার ইউ সে সো অর্থাৎ কোন সাহসে তুমি কথা বলো? আমাকে শীঘ্রই ফিরতে হবে। আই হ্যাভ টু ব্যাক সুন। আই হ্যাভ টু বি ব্যাক সুন অর্থাৎ আমাকে শীঘ্রই ফিরতে হবে। আমার সময় নেই। আই ডোন্ট হ্যাভ টাইম। আই ডোন্ট হ্যাভ টাইম অর্থাৎ আমার সময় নেই। এখানে হাসার কি আছে? হোয়াট ইজ দেয়ার টু লাভ। হোয়াট ইজ দেয়ার টু লাভ অর্থাৎ এখানে হাসার কি আছে? আপনি চমৎকার করেছেন। ইউ ডিড ওয়ান্ডার্স। ইউ ডিড ওয়ান্ডার অর্থাৎ আপনি চমৎকার করেছেন। এটা চিন্তার বিষয়। ইটস দ্য টপিক অফ কনসার্ন। ইটস দ্য টপিক অফ কনসার্ন অর্থাৎ এটা চিন্তার বিষয়। তুমি খুব ভুলে যাও। ইউ আর ভেরি ফরগেটফুল। ইউ আর ভেরি ফরগেটফুল অর্থাৎ তুমি খুব ভুলে যাও। তুমি ভ্রমণের জন্য প্রস্তুত হও। ইউ আর রেডি টু ট্রাভেল। ইউ আর রেডি টু ট্রাভেল অর্থাৎ তুমি ভ্রমণের জন্য প্রস্তুত হও। এই সম্মানের জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর দিস রেসপেক্ট। থ্যাঙ্কস ফর দিস রেসপেক্ট অর্থাৎ এই সম্মানের জন্য ধন্যবাদ। তুমি যা বলেছ তা ভুল। হোয়াট এভার ইউ সেইড ইজ রং। হোয়াট এভার ইউ সেইড ইজ রং অর্থাৎ তুমি যা বলেছ তা ভুল। সে তোমাকে নষ্ট করেছে। হি ইজ স্পয়েলিং ইউ। হি ইজ স্পয়েলিং ইউ অর্থাৎ সে তোমাকে নষ্ট করেছে। আমার দম ফুরিয়ে গেছে। আই রান আউট অফ ব্রেথ। আই রান আউট অফ ব্রেথ অর্থাৎ আমার দম ফুরিয়ে গিয়েছিল। এটা শুধুমাত্র আমার বিশেষত্ব। দিস ইজ অনলি মাই স্পেশালিটি। দিস ইজ অনলি মাই স্পেশালিটি অর্থাৎ এটা শুধুমাত্র আমার বিশেষত্ব। এটা খুবই সহজ। ইটস আ পিস অফ কেক। ইটস আ পিস অফ কেক অর্থাৎ এটা খুবই সহজ। আমার শরীর ভালো লাগছে না। আই অ্যাম ফিলিং আন্ডার দ্য ওয়েদার। আই অ্যাম ফিলিং আন্ডার দ্য ওয়েদার অর্থাৎ আমার শরীর ভালো লাগছে না। আপনার জন্য শুভকামনা রইল। বেস্ট উইশেস ফর ইউ। বেস্ট উইশেস ফর ইউ অর্থাৎ আপনার জন্য শুভকামনা রইল। আজকের মতো এখানে শেষ করি। লেটস ফিনিশ ইট ফর টুডে। লেটস ফিনিশ ইট ফর টুডে অর্থাৎ আজকের মতো এখানে শেষ করি। সে সব রহস্য ফাঁস করে দিল। হি স্পিল্ড দ্য বিনস। হি স্পিল্ড দ্য বিনস অর্থাৎ সে সব রহস্য ফাঁস করে দিল। আজকের কাজ শেষ। টুডেস ওয়ার্ক ইজ ডান। টুডেস ওয়ার্ক ইজ ডান অর্থাৎ আজকের কাজ শেষ। আমি এখানেই আছি। আই অ্যাম রাইট হিয়ার। আই অ্যাম রাইট হিয়ার অর্থাৎ আমি এখানেই আছি। এটা কি তোমার পছন্দ? ইজ দিস ইউর চয়েস? ইজ দিস ইউর চয়েস অর্থাৎ এটা কি তোমার পছন্দ? এটা তোমার জন্য ঠিক না। ইট ইজ নট রাইট ফর ইউ। ইট ইজ নট রাইট ফর ইউ অর্থাৎ এটা তোমার জন্য ঠিক না। তুমি কখন ফাঁকা থাকবে? হোয়েন উইল ইউ বি ফ্রি। হোয়েন উইল ইউ বি ফ্রি অর্থাৎ তুমি কখন ফাঁকা থাকবে। আজ খুব গরম। ইটস ভেরি হট টুডে। ইটস ভেরি হট টুডে অর্থাৎ আজ খুব গরম। এখন বৃষ্টি হচ্ছে। ইটস রেইনিং নাও। ইটস রেইনিং নাও অর্থাৎ এখন বৃষ্টি হচ্ছে। বাইরে ঠান্ডা। ইটস কোল্ড আউটসাইড। ইটস কোল্ড আউটসাইড অর্থাৎ বাইরে ঠান্ডা। আজ আকাশ পরিষ্কার। দ্য স্কাই ইজ ক্লিয়ার টুডে। দ্য স্কাই ইজ ক্লিয়ার টুডে অর্থাৎ আজ আকাশ পরিষ্কার। মেঘ জমেছে আকাশে। ক্লাউডস আর গ্যাদারিং ইন দ্য স্কাই। ক্লাউডস আর গ্যাদারিং ইন দ্য স্কাই অর্থাৎ মেঘ জমছে আকাশে। গ্যাদারিং কথার অর্থ হলো জমা। কুয়াশা পড়েছে চারিপাশে। ফগ ইজ এভরিওয়্যার। ফগ ইজ এভরিওয়্যার অর্থাৎ কুয়াশা পড়েছে চারিপাশে। সূর্যটা উজ্জ্বল। দ্য সান ইজ ব্রাইট। দ্য সান ইজ ব্রাইট অর্থাৎ সূর্যটা উজ্জ্বল। জোরে বাতাস বইছে।
দ্য উইন্ড ইজ ব্লোয়িং হার্ড। দ্য উইন্ড ইজ ব্লোয়িং হার্ড অর্থাৎ জোরে বাতাস বইছে। গরমে ঘাম হচ্ছে। সোয়েটিং ইন দ্য হিট। সোয়েটিং ইন দ্য হিট অর্থাৎ গরমে ঘাম হচ্ছে। তাপমাত্রা বেড়ে যাচ্ছে। টেম্পারেচার ইজ ইনক্রিজিং। টেম্পারেচার ইজ ইনক্রিজিং অর্থাৎ তাপমাত্রা বেড়ে যাচ্ছে। ইনক্রিজিং কথার অর্থ হলো বেড়ে যাওয়া। মিনা এখনো কিছু বলেনি। মিনা হ্যাজ টোল্ড নাথিং ইয়েট। মিনা হ্যাজ টোল্ড নাথিং ইয়েট অর্থাৎ মিনা এখনো কিছু বলেনি। প্রথম কথা হলো তিনি ইংরেজি বোঝেন না। ইন দ্য ফার্স্ট প্লেস হি ডাজেন্ট গেট ইংলিশ। ইন দ্য ফার্স্ট প্লেস হি ডাজেন্ট গেট ইংলিশ অর্থাৎ প্রথম কথা হলো তিনি ইংরেজি বোঝেন না। প্রথম কথা হলো তুমি কাজ করতে জানো না। ইন দ্য ফার্স্ট প্লেস ইউ ডোন্ট নো হাউ টু ওয়ার্ক। ইন ফার্স্ট প্লেস ইউ ডোন্ট নো হাউ টু ওয়ার্ক অর্থাৎ প্রথম কথা হলো তুমি কাজ করতে জানো না। আমি তাকে প্রথম থেকে চিনি। রাইট ফ্রম দ্য স্টার্ট আই নো হিম। রাইট ফ্রম স্টার্ট আই নো হিম অর্থাৎ আমি তাকে প্রথম থেকেই চিনি। প্রথম থেকে সে কিছু জানে না। রাইট ফ্রম স্টার্ট হি ডাজেন্ট নো এনিথিং। রাইট ফ্রম স্টার্ট হি ডাজেন্ট নো এনিথিং অর্থাৎ প্রথম থেকে সে কিছু জানে না। ঠিক সোজা এগিয়ে যান। গো রাইট আহেড। গো রাইট আহেড অর্থাৎ ঠিক সোজা এগিয়ে যান। আমার সময় ফুরিয়ে যাচ্ছে। আই অ্যাম রানিং অফ টাইম। আই অ্যাম রানিং অফ টাইম অর্থাৎ আমার সময় ফুরিয়ে যাচ্ছে। আমাকে খুব তাড়াতাড়ি যেতে হবে। আই হ্যাভ টু গো ভেরি সুন। আই হ্যাভ টু গো ভেরি সুন অর্থাৎ আমাকে খুব তাড়াতাড়ি যেতে হবে। লাইনে দাঁড়াও। স্ট্যান্ড ইন আ কিউ। স্ট্যান্ড ইন আ কিউ অর্থাৎ লাইনে দাঁড়াও। এক এক করে যান। গো ওয়ান বাই ওয়ান। গো ওয়ান বাই ওয়ান অর্থাৎ এক এক করে যান। মহিলাদের আগে যেতে দিন। লেট দ্য লেডিস গো ফার্স্ট। লেট দ্য লেডিস গো ফার্স্ট অর্থাৎ মহিলাদের আগে যেতে দিন। কিছুই হয়নি। নাথিং হ্যাপেন্ড। নাথিং হ্যাপেন্ড অর্থাৎ কিছুই হয়নি। একটু বিশ্রাম নাও। টেক আ লিটল রেস্ট। টেক আ লিটল রেস্ট অর্থাৎ একটু বিশ্রাম নাও। আমি এখানে প্রতিদিন বসে থাকতাম। আই ইউজড টু সিট হেয়ার এভরিডে। আই ইউজড টু সিট হেয়ার এভরিডে অর্থাৎ আমি এখানে প্রতিদিন বসে থাকতাম। কি কি খাবে? হোয়াট অল উইল ইউ ইট? হোয়াট অল উইল ইউ ইট অর্থাৎ কি কি খাবে? প্রথমে আমার কথাটা তো শোনো। ফার্স্ট অফ অল লিসেন টু মি। ফার্স্ট অফ অল লিসেন টু মি অর্থাৎ প্রথমে আমার কথাটা তো শোনো। আমি তোমার জন্য অপেক্ষা করছি। আই অ্যাম ওয়েটিং ফর ইউ। আই অ্যাম ওয়েটিং ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য অপেক্ষা করছি। আপনি আপনার পছন্দ মতো জায়গায় যেতে পারেন। ইউ ক্যান গো হাউ এভার ইউ লাইক। ইউ ক্যান গো হাউ এভার ইউ লাইক অর্থাৎ আপনি আপনার পছন্দ মতো জায়গায় যেতে পারেন। আপনি ইচ্ছা মতো খেতে পারেন। ইউ মে ইট হাউ এভার ইউ উইশ। ইউ মে ইট হাউ এভার ইউ উইশ অর্থাৎ আপনি ইচ্ছা মতো খেতে পারেন। আর কিভাবে তোমাকে বলবো? হাউ এলস উইল আই টেল ইউ। হাউ এলস উইল আই টেল ইউ অর্থাৎ আর কিভাবে তোমাকে বলবো? আজকে তোমাকে দেখলাম। আই সি ইউ টুডে। আই সি ইউ টুডে অর্থাৎ আজকে তোমাকে দেখলাম। আমি তোমাকে নিয়ে ভাবছিলাম। আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট ইউ। আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট ইউ অর্থাৎ আমি তোমাকে নিয়ে ভাবছিলাম। আমি তোমাকে খুঁজছি। আই এম লুকিং ফর ইউ। আই এম লুকিং ফর ইউ অর্থাৎ আমি তোমাকে খুঁজছি। কোথায় ছিলে তুমি? হোয়ার ওয়ার ইউ। হোয়ার ওয়ার ইউ অর্থাৎ কোথায় ছিলে তুমি? আমার বলতে সমস্যা হচ্ছে। আই অ্যাম হ্যাভিং প্রবলেম টু সে। আই অ্যাম হ্যাভিং প্রবলেম টু সে অর্থাৎ আমার বলতে সমস্যা হচ্ছে।
আমি বলে মজা পাচ্ছি। আই এনজয় টু সে। আই এনজয় টু সে অর্থাৎ আমি বলে মজা পাচ্ছি। আমাকে বলতেই হবে। আই মাস্ট হ্যাভ টু সে। আই মাস্ট হ্যাভ টু সে অর্থাৎ আমাকে বলতেই হবে। দৃঢ়ভাবে প্রতিবাদ করো। অবজেক্ট স্ট্রংলি। অবজেক্ট স্ট্রংলি অর্থাৎ দৃঢ়ভাবে প্রতিবাদ করো। আমি এখনও প্রস্তুত নই। আই এম নট রেডি ইয়েট। আই এম নট রেডি ইয়েট অর্থাৎ আমি এখনও প্রস্তুত নই। সে এটা খুব পছন্দ করে। হি লাইকস ইট ভেরি মাচ। হি লাইকস ইট ভেরি মাচ অর্থাৎ সে এটা খুব পছন্দ করে। রুটি বাসি হয়ে গেছে। দ্য ব্রেড হ্যাজ গন স্টিল। দ্য ব্রেড হ্যাজ গন স্টিল অর্থাৎ রুটি বাসি হয়ে গেছে। আমি এমন করতে পারবো না। আই কান্ট ডু সো। আই কান্ট ডু সো অর্থাৎ আমি এমন করতে পারবো না। আমি হালকা কিছু খেতে চাই। আই ওয়ান্ট টু স্ন্যাক অনলি। আই ওয়ান্ট টু স্ন্যাক অনলি অর্থাৎ আমি হালকা কিছু খেতে চাই। সে একজন লোভী ব্যক্তি। হি ইজ এ গ্রিডি পারসন। হি ইজ এ গ্রিডি পারসন অর্থাৎ সে একজন লোভী ব্যক্তি। তুমি কেন দেরি করছো? হোয়াই আর ইউ লেট? হোয়াই আর ইউ লেট অর্থাৎ তুমি কেন দেরি করছো? আমি কেন যাব? হোয়াই শুড আই গো? হোয়াই শুড আই গো অর্থাৎ আমি কেন যাব? আমরা ভ্রমণে যাব। উই উইল গো অন আ ট্রিপ। উই উইল গো অন আ ট্রিপ অর্থাৎ আমরা ভ্রমণে যাব। ফল পেকে গেছে। দ্য ফ্রুট হ্যাজ রাইপেন। দ্য ফ্রুট হ্যাজ রাইপেন অর্থাৎ ফল পেকে গেছে। তুমি এটা করতে পারবে। ইউ ক্যান ডু ইট। ইউ ক্যান ডু ইট অর্থাৎ তুমি এটা করতে পারবে। এখানে কেউ নেই। দেয়ার ইজ নো ওয়ান হেয়ার। দেয়ার ইজ নো ওয়ান হেয়ার অর্থাৎ এখানে কেউ নেই। তোমার নাকটা মুছো। ওয়াইপ ইউর নোজ। ওয়াইপ ইউর নোজ অর্থাৎ তোমার নাকটা মুছো। তোমার নাক পরিষ্কার করো। ক্লিন ইউর নোজ। ক্লিন ইউর নোজ অর্থাৎ তোমার নাক পরিষ্কার করো। মন দিয়ে কাজ করো। ওয়ার্ক উইথ দ্য মাইন্ড। ওয়ার্ক উইথ দ্য মাইন্ড অর্থাৎ মন দিয়ে কাজ করো। কথা কম বলো। স্পিক লিটিল। স্পিক লিটিল অর্থাৎ কথা কম বলো। নিজের দোষ খোঁজো। ফাইন্ড ইউর ওন ফলস। ফাইন্ড ইউর ওন ফলস অর্থাৎ নিজের দোষ খোঁজো। সবাই এটাই ভেবেছিল। এভরিওয়ান থট সো। এভরিবডি থট সো অর্থাৎ সবাই এটাই ভেবেছিল। জল গরম হয়ে গেছে। দ্য ওয়াটার হ্যাজ বয়েলড ওভার। দ্য ওয়াটার হ্যাজ বয়েলড ওভার অর্থাৎ জল গরম হয়ে গেছে। শীত শুরু হয়েছে। দ্য উইন্টার হ্যাজ সেট ইন। দ্য উইন্টার হ্যাজ সেট ইন অর্থাৎ শীত শুরু হয়েছে। শীত তো চলে এসেছে। উইন্টার ইজ নকিং অ্যাট দ্য ডোর। উইন্টার ইজ নকিং অ্যাট দ্য ডোর অর্থাৎ শীতকাল তো চলে এসেছে। মাংস পচে গেছে। দ্য মিট হ্যাজ রোটেন। দ্য মিট হ্যাজ রোটেন অর্থাৎ মাংস পচে গেছে। বরফ গলে গেছে। দ্য আইস হ্যাজ মেল্টেড। দ্য আইস হ্যাজ মেল্টেড অর্থাৎ বরফ গলে গেছে। ঝগড়া করা ঠিক না। ইট ইজ ব্যাড টু কোয়েল। ইট ইজ ব্যাড টু কোয়েল অর্থাৎ ঝগড়া করা ঠিক না। সময় নষ্ট করা ঠিক নয়। ইট ইজ ব্যাড টু ওয়েস্ট টাইম। ইট ইজ ব্যাড টু ওয়েস্ট টাইম অর্থাৎ সময় নষ্ট করা ঠিক নয়। আমার কাছে এসো না। ডোন্ট কাম টু মি। ডোন্ট কাম টু মি অর্থাৎ আমার কাছে এসো না। আমাকে মাফ করবেন। প্লিজ এক্সকিউজ মি। প্লিজ এক্সকিউজ মি অর্থাৎ আমাকে মাফ করবেন। নিজের কাজ করো। ডু ইউর ওন ওয়ার্ক। ডু ইউর ওন ওয়ার্ক অর্থাৎ নিজের কাজ করো। সে আমার জন্য অপেক্ষা করছে। হি ইজ ওয়েটিং ফর মি। হি ইজ ওয়েটিং ফর মি অর্থাৎ সে আমার জন্য অপেক্ষা করছে। আমি যত তাড়াতাড়ি সম্ভব যাব। আই উইল গো অ্যাজ সুন অ্যাজ পসিবল। আই উইল গো অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্থাৎ আমি যত তাড়াতাড়ি সম্ভব যাব। আমি তোমাকে দেখে মুগ্ধ হয়েছি।
আই এম সো ইমপ্রেসড টু সি ইউ। আই এম সো ইমপ্রেসড টু সি ইউ অর্থাৎ আমি তোমাকে দেখে মুগ্ধ হয়েছি। এটা কি তাই? ইংরেজিতে হবে ইজ দ্যাট সো। ইজ দ্যাট সো অর্থাৎ এটা কি তাই? দয়া করে তাই করো। এটা ইংরেজিতে হবে প্লিজ ডু সো। প্লিজ ডু সো অর্থাৎ দয়া করে তাই করো। তুমিও কি তাই মনে করো? এটা ইংরেজিতে হবে ডু ইউ থিঙ্ক সো। ডু ইউ থিঙ্ক সো অর্থাৎ তুমিও কি তাই মনে করো? আমি খুবই লজ্জিত। এটা ইংরেজিতে হবে আই এম সো অ্যাসেমড। আই এম সো অ্যাসেমড অর্থাৎ আমি খুবই লজ্জিত। অ্যাসেমড কথার অর্থ হলো লজ্জিত। আমি হারিয়ে গেছি। এটা ইংরেজিতে হবে আই এম লস্ট। আই এম লস্ট অর্থাৎ আমি হারিয়ে গেছি। লস্ট কথার অর্থ হলো হারিয়ে যাওয়া। কাউকে ছোট করো না। এটা ইংরেজিতে হবে ডোন্ট লুক ডাউন অন আদার্স। ডোন্ট লুক ডাউন অন আদার্স অর্থাৎ কাউকে ছোট করো না। মানুষকে নিয়ে মজা করো না। এটা ইংরেজিতে হবে ডোন্ট মেক ফান অন পিপল। ডোন্ট মেক ফান অন পিপল অর্থাৎ মানুষকে নিয়ে মজা করো না। ফান করার অর্থ হলো মজা করা। মাথা গরম করো না। এটা ইংরেজিতে হবে ডোন্ট লুজ ইউর টেম্পার। ডোন্ট লুজ ইউর টেম্পার অর্থাৎ মাথা গরম করো না। আমাকে নিয়ে মজা করো না। এটা ইংরেজিতে হবে ডোন্ট মেক ফান অফ মি। ডোন্ট মেক ফান অফ মি অর্থাৎ আমাকে নিয়ে মজা করো না। বাইরে তীব্র গরম। এর ইংরেজিতে হবে ইটস সো হট আউটসাইড। ইটস সো হট আউটসাইড অর্থাৎ বাইরে তীব্র গরম। আমি গরমে পুড়ে যাচ্ছি। এর ইংরেজিতে হবে আই অ্যাম বার্নিং আপ। আই অ্যাম বার্নিং আপ অর্থাৎ আমি গরমে পুড়ে যাচ্ছি। আমার ভালো ঘুম হয়েছে। ইংরেজিতে হবে আই টেকেন ওয়েল স্লিপ। আই টেকেন ওয়েল স্লিপ অর্থাৎ আমার ভালো ঘুম হয়েছে। আমাকে শেখাতে এসো না। ইংরেজিতে হবে ডোন্ট ট্রাই টু টিচ মি। ডোন্ট ট্রাই টু টিচ মি অর্থাৎ আমাকে শেখাতে এসো না। সে অনেক কথা। ইংরেজিতে হবে দ্যাটস আ লং স্টোরি। দ্যাটস আ লং স্টোরি অর্থাৎ সে অনেক কথা। ওভাবে আমার দিকে তাকিও না। এটা ইংরেজিতে হবে ডোন্ট লুক অ্যাট মি দ্যাট ওয়ে। ডোন্ট লুক অ্যাট মি দ্যাট ওয়ে অর্থাৎ ওভাবে আমার দিকে তাকিও না। এটা খুবই সুন্দর। এটা ইংরেজিতে হবে ইটস সো কিউট। ইটস সো কিউট অর্থাৎ এটা খুবই সুন্দর। কিউট কথার অর্থ হলো সুন্দর। আমাকে এটা বলবে না। এটা ইংরেজিতে হবে ডোন্ট টেল মি দ্যাট। ডোন্ট টেল মি দ্যাট অর্থাৎ আমাকে এটা বলবে না। এভাবে আমরা ইংরেজি শিখি। এটা ইংরেজিতে হবে দিস ইজ হাউ উই লার্ন ইংলিশ। দিস ইজ হাউ উই লার্ন ইংলিশ অর্থাৎ এভাবেই আমরা ইংরেজি শিখি। আমরা পার্কে গিয়েছিলাম। এর ইংরেজিতে হবে উই ওয়েন্ট টু দ্য পার্ক। উই ওয়েন্ট টু দ্য পার্ক অর্থাৎ আমরা পার্কে গিয়েছিলাম। এটা একটা বাজে কথা। ইট ইজ আ বুলশিট। ইট ইজ আ বুলশিট অর্থাৎ এটা একটা বাজে কথা। এটা আজীবন প্রতিশ্রুতি। ইট ইজ আ লাইফ টাইম কমিটমেন্ট। ইট ইজ আ লাইফ টাইম কমিটমেন্ট অর্থাৎ এটা আজীবন প্রতিশ্রুতি। রোজ ব্যায়াম করা আবশ্যক। ইট ইজ নেসেসারি টু এক্সারসাইজ ডেলি। ইট ইজ নেসেসারি টু এক্সারসাইজ ডেলি অর্থাৎ রোজ ব্যায়াম করা আবশ্যক। সারাদিন কাজ করা ক্লান্তিকর। ইট ইজ টায়ারিং টু ওয়ার্ক অল ডে। ইট ইজ টায়ারিং টু ওয়ার্ক অল ডে অর্থাৎ সারাদিন কাজ করা ক্লান্তিকর। দয়া করে আমাকে মারবেন না। ডোন্ট বিট মি প্লিজ। ডোন্ট বিট মি প্লিজ অর্থাৎ দয়া করে আমাকে মারবেন না। দয়া করে আমাকে ছেড়ে দিন। প্লিজ লিভ মি। প্লিজ লিভ মি অর্থাৎ দয়া করে আমাকে ছেড়ে দিন। আমি কিছু করিনি। আই ডিড নট ডু এনিথিং। আই ডিড নট ডু এনিথিং অর্থাৎ আমি কিছু করিনি। আমাকে ভুল বুঝবেন না। ডোন্ট গেট মি রং। ডোন্ট গেট মি রং অর্থাৎ আমাকে ভুল বুঝবেন না। আমি একটা কথাও বলিনি। আই ডিড নট সে আ ওয়ার্ড। আই ডিড নট সে আ ওয়ার্ড অর্থাৎ আমি একটা কথাও বলিনি। হেলমেটটা রাখো। কিপ ইউর হেলমেট অন। কিপ ইউর হেলমেট অন অর্থাৎ হেলমেটটা রাখো। আমি যা বলতে চেয়েছিলাম তাই বলেছি। আই সেইড হোয়াট আই ওয়ান্টেড টু সে। আই সেইড হোয়াট আই ওয়ান্টেড টু সে অর্থাৎ
আমি যা বলতে চেয়েছিলাম তাই বলছি। ভগবানের ইচ্ছা হলে আমি শীঘ্রই দেখা করব। ইফ গড উইলস উই উইল মিট সুন। ইফ গড উইলস উই উইল মিট সুন অর্থাৎ ভগবানের ইচ্ছে হলে আমরা শীঘ্রই দেখা করব। তাদের নিয়ে উপহাস করবেন না। ডোন্ট মক দেম। ডোন্ট মক দেম অর্থাৎ তাদের নিয়ে উপহাস করবেন না। আমি এখন খালি ঘুমাতে চাই। রাইট নাও আই জাস্ট ওয়ান্ট টু স্লিপ। রাইট নাও আই জাস্ট ওয়ান্ট টু স্লিপ অর্থাৎ আমি এখন খালি ঘুমাতে চাই। মানুষ কখনো খারাপ হয় না। পিপল আর নেভার ব্যাড। পিপল আর নেভার ব্যাড অর্থাৎ মানুষ কখনো খারাপ হয় না। খারাপ হয় মানুষের গুণাগুণ। ব্যাড ইজ হিউম্যান কোয়ালিটি। ব্যাড ইজ হিউম্যান কোয়ালিটি অর্থাৎ খারাপ হয় মানুষের গুণাগুণ। আমি একজন মানুষ। আই অ্যাম আ ম্যান। আই অ্যাম আ ম্যান অর্থাৎ আমি একজন মানুষ। আমার ভালো ও খারাপ গুণ আছে। আই হ্যাভ গুড অ্যান্ড ব্যাড কোয়ালিটিস। আই হ্যাভ গুড অ্যান্ড ব্যাড কোয়ালিটিস অর্থাৎ আমার ভালো এবং খারাপ গুণ আছে। আমার খারাপ ব্যবহারের জন্য আমি দুঃখিত। আই এম সরি ফর মাই ব্যাড বিহেভিয়ার। আই এম সরি ফর মাই ব্যাড বিহেভিয়ার অর্থাৎ আমার খারাপ ব্যবহারের জন্য আমি দুঃখিত। আমি পৃথিবীতে একা। আই অ্যাম অ্যালোন ইন দ্য ওয়ার্ল্ড। আই অ্যাম অ্যালোন ইন দ্য ওয়ার্ল্ড অর্থাৎ আমি পৃথিবীতে একা। আমার আপনজন বলতে কেউ নেই। আই হ্যাভ নো ওয়ান টু কল মাই ওন। আই হ্যাভ নো ওয়ান টু কল মাই ওন অর্থাৎ আমার আপনজন বলতে কেউ নেই। আমার জন্য একটা ডিম সিদ্ধ করো। বয়েল অ্যান এগ ফর মি। বয়েল অ্যান এগ ফর মি অর্থাৎ আমার জন্য একটা ডিম সিদ্ধ করো। আপনাকে কেউ ডাকছে। সামওয়ান ইজ কলিং ইউ। সামওয়ান ইজ কলিং ইউ অর্থাৎ আপনাকে কেউ ডাকছে। আমি ডাক্তার হতে চলেছি। আই অ্যাম গোয়িং টু বি আ ডক্টর। আই অ্যাম গোয়িং টু বি আ ডক্টর অর্থাৎ আমি ডাক্তার হতে চলেছি। পুকুরটি ভর্তি হতে চলেছে। দ্য পন্ড ইজ গোয়িং টু বি ফুল। দ্য পন্ড ইজ গোয়িং টু বি ফুল অর্থাৎ পুকুরটি ভর্তি হতে চলেছে। আমাকে বিশ্রাম নিতে দাও। লেট মি টেক রেস্ট। লেট মি টেক রেস্ট অর্থাৎ আমাকে বিশ্রাম নিতে দাও। কথা ঘুরিও না। ডোন্ট প্লে উইথ ওয়ার্ডস। ডোন্ট প্লে উইথ ওয়ার্ডস অর্থাৎ কথা ঘুরিও না। আমি তোমার সাথে যাব না। আই উইল নট গো উইথ ইউ। আই উইল নট গো উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে যাব না। আমি খুবই অসুস্থ। আই অ্যাম টু সিক। আই অ্যাম টু সিক অর্থাৎ আমি খুবই অসুস্থ। সিক কথার অর্থ হলো অসুস্থ। আমি এটা বুঝতে পারিনি। আই কুডন্ট গেট ইট। আই কুডন্ট গেট ইট অর্থাৎ আমি এটা বুঝতে পারিনি। এটা ধরো, আমি আসছি। হোল্ড ইট। আই উইল বি ব্যাক। হোল্ড ইট। আই উইল বি ব্যাক অর্থাৎ এটা ধরো, আমি আসছি। তোমার মতলবটা কি? হোয়াট ইজ ইউর ইন্টেনশন? হোয়াট ইজ ইউর ইন্টেনশন অর্থাৎ তোমার মতলবটা কি? ইন্টেনশন অর্থ হলো মতলব। আমি চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। আই ট্রাইড বাট আই কুড নট। আই ট্রাইড বাট আই কুড নট অর্থাৎ আমি চেষ্টা করেছিলাম বাট কিন্তু পারিনি। আমার আপনজন বলতে কেউ নেই। আই হ্যাভ নো ওয়ান টু কল মাই ওন। আই হ্যাভ নো ওয়ান টু কল মাই ওন অর্থাৎ আমার আপনজন বলতে কেউ নেই। আমি মানসিক চাপে রয়েছি। আই অ্যাম ফিলিং স্ট্রেসড। আই অ্যাম ফিলিং স্ট্রেসড অর্থাৎ আমি মানসিক চাপে রয়েছি। দিনটা কেমন গেছে তোমার? হাউ ওয়াজ ইউর ডে? হাউ ওয়াজ ইউর ডে অর্থাৎ দিনটা কেমন গেছে তোমার? আমার এখনো আরাম করার সময়। ইটস টাইম ফর মি টু রিল্যাক্স নাও। ইটস টাইম ফর মি টু রিল্যাক্স নাও অর্থাৎ আমার এখন আরাম করার সময়। চলো হাঁটতে যাই। লেটস গো ফর ওয়াক। লেটস গো ফর ওয়াক অর্থাৎ চলো হাঁটতে যাই। তুমি যেটা ঠিক মনে করো সেটা করো। ডু হোয়াট ইউ ফিল ইজ কারেক্ট। ডু হোয়াট ইউ ফিল ইজ কারেক্ট অর্থাৎ তুমি যেটা ঠিক মনে করো করো।
নিয়মিত ব্যায়াম করো, এটা ইংরেজিতে হবে এক্সারসাইজ রেগুলারলি। এক্সারসাইজ রেগুলারলি অর্থাৎ নিয়মিত ব্যায়াম করো। বাইরে খেলো, এটা ইংরেজিতে হবে প্লে আউটসাইড। প্লে আউটসাইড অর্থাৎ বাইরে খেলো। কান্না বন্ধ করো, এটা ইংরেজিতে হবে স্টপ ক্রাইং। স্টপ ক্রাইং অর্থাৎ কান্না বন্ধ করো। কঠোর পরিশ্রম করো, এটা ইংরেজিতে হবে ওয়ার্ক হার্ড। ওয়ার্ক হার্ড অর্থাৎ কঠোর পরিশ্রম করো। বড় স্বপ্ন দেখো, এটা ইংরেজিতে হবে ড্রিম বিগ। ড্রিম বিগ অর্থাৎ বড় স্বপ্ন দেখো। নিজের মতো হও, এটা ইংরেজিতে হবে বি ইয়োর সেলফ। বি ইয়োর সেলফ অর্থাৎ নিজের মতো হও। যেখানে ইচ্ছে যাও, এটা ইংরেজিতে হবে গো এনিহোয়ার। গো এনিহোয়ার অর্থাৎ যেখানে ইচ্ছা যাও। তারা আগে বেরিয়ে গিয়েছিল, এটা ইংরেজিতে হবে দে স্টার্টেড আর্লি। দে স্টার্টেড আর্লি অর্থাৎ তারা আগে বেরিয়ে গিয়েছিল। তার জন্য সে প্রস্তুত নয়, এটা ইংরেজিতে হবে হি ইজ নট রেডি ফর দিস। হি ইজ নট রেডি ফর দিস অর্থাৎ তার জন্য সে প্রস্তুত নয়। আমি যেতে ভয় পাচ্ছি, এটা ইংরেজিতে হবে আই এম অ্যাফ্রেড টু গো। আই এম অ্যাফ্রেড টু গো অর্থাৎ আমি যেতে ভয় পাচ্ছি। অ্যাফ্রেড কথার অর্থ হলো ভয় পাওয়া। আমাকে মিথ্যা বলবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট টেল মি লাই। ডোন্ট টেল মি লাই অর্থাৎ আমাকে মিথ্যা বলবে না। আমি সেটা কখনো বলিনি, এটা ইংরেজিতে হবে আই নেভার সেইড দ্যাট। আই নেভার সেইড দ্যাট অর্থাৎ আমি সেটা কখনো বলিনি। তারা ভালো খেলছে, এটা ইংরেজিতে হবে দে প্লেইড ওয়েল। দে প্লেইড ওয়েল অর্থাৎ তারা ভালো খেলছে। সে আগে ঘুম থেকে ওঠে, এটা ইংরেজিতে হবে হি রাইজেস আর্লি। হি রাইজেস আর্লি অর্থাৎ সে আগে ঘুম থেকে ওঠে। আমি সাধারণত সেখানে যাই, এটা ইংরেজিতে হবে আই ইউজুয়ালি গো দেয়ার। আই ইউজুয়ালি গো দেয়ার অর্থাৎ আমি সাধারণত সেখানে যাই। কি মিথ্যুক তুমি, এটা ইংরেজিতে হবে হোয়াট আ লায়ার ইউ আর। হোয়াট আ লায়ার ইউ আর অর্থাৎ কি মিথ্যুক তুমি। কে দোকানে যাচ্ছে, এটা ইংরেজিতে হবে হু ইজ গোয়িং টু দ্য শপ। হু ইজ গোয়িং টু দ্য শপ অর্থাৎ কে দোকানে যাচ্ছে। জিনিসপত্র এক জায়গায় রাখো, এটা ইংরেজিতে হবে কিপ থিংস ইন ওয়ান প্লেস। কিপ থিংস ইন ওয়ান প্লেস অর্থাৎ জিনিসপত্র এক জায়গায় রাখো। আমি তার নাম ভুলে গিয়েছি, এটা ইংরেজিতে হবে আই ফরগেট হিজ নেম। আই ফরগেট হিজ নেম অর্থাৎ আমি তার নাম ভুলে গিয়েছি। তাকে বলতে দাও, লেট হিম সে। লেট হিম সে অর্থাৎ তাকে বলতে দাও। তুমি এখন কি করবে, হোয়াট উইল ইউ ডু নাও। হোয়াট উইল ইউ ডু নাও অর্থাৎ তুমি এখন কি করবে। তুমি নিজেকে কি ভাবো, হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর। হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর অর্থাৎ তুমি নিজেকে কি ভাবো। আমার উপর নির্ভর করো, বিলিভ ইন মি। বিলিভ ইন মি অর্থাৎ আমার উপর নির্ভর করো। আমি সত্যি কথা বলি, আই স্পিক দ্য ট্রুথ। আই স্পিক দ্য ট্রুথ অর্থাৎ আমি সত্যি কথা বলি। সে এরকম কেন করলো, হোয়াই ডিড হি ডু সো। হোয়াই ডিড হি ডু সো অর্থাৎ সে এরকম কেন করলো। সে পালিয়ে গেছে, হি হ্যাজ রান অ্যাওয়ে। হি হ্যাজ রান অ্যাওয়ে অর্থাৎ সে পালিয়ে গেছে। এটা অবশ্য তার দোষ, অফকোর্স ইট ইজ হিজ ফল্ট। অফকোর্স ইট ইজ হিজ ফল্ট অর্থাৎ এটা অবশ্য তার দোষ। তুমি কি খুঁজছো, হোয়াট আর ইউ লুকিং ফর। হোয়াট আর ইউ লুকিং ফর অর্থাৎ তুমি কি খুঁজছো। লাইনে দাঁড়িয়ে পড়ো, স্ট্যান্ড ইন দ্য কিউই। স্ট্যান্ড ইন দ্য কিউই অর্থাৎ লাইনে দাঁড়িয়ে পড়ো। তোমাকে আমার ভালো লাগে, আই লাইক ইউ। আই লাইক ইউ অর্থাৎ তোমাকে আমার ভালো লাগে। তুমি কি আমার কথা বুঝতে পারছো, আর ইউ গেটিং মি। আর ইউ গেটিং মি অর্থাৎ তুমি কি আমার কথা বুঝতে পারছো। আমাকে এই ব্যাপারটা পরে জানিও, লেট মি নো অ্যাবাউট ইট লেটার। লেট মি নো অ্যাবাউট ইট লেটার অর্থাৎ আমাকে এই ব্যাপারটা পরে জানিও। তোমাকে যেন কোথায় দেখেছিলাম, ইট লুক লাইক আই স ইউ সামওয়্যার। ইট লুক লাইক আই স ইউ সামওয়্যার অর্থাৎ তোমাকে যেন কোথায় দেখেছিলাম।
আমি আর তোমাকে সহ্য করতে পারছি না। আই কান্ট টলারেট ইউ এনিমোর। আই কান্ট টলারেট ইউ এনিমোর অর্থাৎ আমি আর তোমাকে সহ্য করতে পারছি না। এত দেরি হচ্ছে কেন? হোয়াট ইজ দ্য হোল্ড আপ? হোয়াট ইজ দ্য হোল্ড আপ অর্থাৎ এত দেরি হচ্ছে কেন? স্পষ্ট করে কথা বলো। স্পিক ক্লিয়ারলি। স্পিক ক্লিয়ারলি অর্থাৎ স্পষ্ট করে কথা বলো। ক্লিয়ারলি কথার অর্থ হলো স্পষ্ট করে। ভালো করে ঘুমাও। স্লিপ টাইট। স্লিপ টাইট অর্থাৎ ভালো করে ঘুমাও। গভীরভাবে চিন্তা করো। থিঙ্ক ডিপলি। থিঙ্ক ডিপলি অর্থাৎ গভীরভাবে চিন্তা করো। পরিষ্কার করে লেখো। রাইট নিটলি। রাইট নিটলি অর্থাৎ পরিষ্কার করে লেখো। নিটলি কথার অর্থ হলো পরিষ্কার করা। মন দিয়ে পড়ো। রিড অ্যাটেন্টিভলি। রিড অ্যাটেন্টিভলি অর্থাৎ মন দিয়ে পড়ো। অ্যাটেন্টিভলি কথার অর্থ হলো মন দিয়ে করা কোনো কিছু। শক্ত করে জড়িয়ে ধরো। হাগ টাইট। হাগ টাইট অর্থাৎ শক্ত করে জড়িয়ে ধরো। হাগ কথার অর্থ হলো জড়িয়ে ধরা, আর টাইট কথার অর্থ হলো শক্ত করে।